এভরিওয়ান। তো আজকে আমরা লিড কোডের 153 ফাইন্ড মিনিমাম ইন রোটেটেড sorted array প্রবলেম সলভ করব। তো এটা একটা ডিভাইড এন্ড কনকার বা বাইনারি সার্চ প্রবলেম, যেটা বুঝি যে আমার স্পেস যেটা দেওয়া থাকবে, কথা একটা অ্যারে দেওয়া থাকলো, ওইটাকে আমি কিছু সেগমেন্টে ভাগ করে, কিছু ভাগে ভাগ করে আমরা ছোট ছোট পার্ট প্রসেস করে তারপর ফাইনাল রেজাল্টটাকে জেনারেট করব। তো এটা হচ্ছে বাইনারি সার্চ বলতে বোঝায় সার্চ স্পেসটাকে হাফ করে, ওই হাফের সার্চ স্পেসটাকে আবার হাফ করে তারপর আমরা আমাদের যে ভ্যালুটা বের করা সেটা আমরা বের করব। তো এটা আমরা অ্যারে, হয়তো দেখা গেল একটা বড় অ্যারে আছে, হয়তো এটা রাইট সাইডে সার্চ করব বা লেফট সাইডে সার্চ করব, তারপর ওই যে ছোট অ্যারেটার আবার রাইট বা লেফট সাইডে আমরা ডিভাইড করে করে আমরা প্রসেস করব। তো এখন এটা হচ্ছে রোটেটেড sorted অ্যারে বলতে বোঝায় যে আমার একটা অ্যারে আছে 0 1 2 3 4 5 6 7, 0 1 2 3 4। আমি আসলে এটা ছোট একটা ভ্যালু দিয়েই করি, জাস্ট বোঝানোর জন্য যে রোটেটেড বলতে কি বোঝাইতেছে। তো 0 1 2 3, একবার রোটেট করা হলে ফোরটা এখানে চলে যাবে। এটা আসলে এখানে ডেসক্রিপশনেই দেওয়া আছে। তো এটা একটা পিভটে রোটেট করা হইতেছে। তো কোন পিভটে এত কিছু বলা নেই, বাট জাস্ট এখানে যদি আমরা বুঝতে চাই এই রিকোয়ারমেন্ট অনুযায়ী যে একবার রোটেট করা হলে এই আগের ভ্যালুটা এখানে চলে যাবে। তারপর আমি যদি থ্রিটাকে আবার আবার যদি সেকেন্ড টাইম রোটেট করি, তাহলে 0 1 2 4 3। পরে আমি যদি আবার এটাকে যদি আবার রোটেট করি, 0 1 2 3 4। এখন এখানে একটা পয়েন্টে গিয়ে রোটেট করতে করতে বুঝতেই পারতেছি যে আবার 0 1 2 3 4 হয়ে যাবে, 0 1 2 3 4। এটা কখন হয়? এটা হয় যখন আমরা, এটা হচ্ছে ফার্স্ট রোটেশন ছিল, এটা সেকেন্ড রোটেশন ছিল, এটা থার্ড রোটেশন, আর এটা হচ্ছে ফিফথ রোটেশন। তো এইটার লেন্থ যেটা, আমরা যদি ততবার রোটেট করি তাহলে ওই নাম্বারটাই আবার ফেরত পাবো। আচ্ছা, ওইটা আমাদের প্রবলেমের রিলেটেড না, বাট এটা জাস্ট রোটেশন কেমনে হচ্ছে এটা বোঝানোর জন্য। তো আমাকে এখন চাইছে যে আমার মিনিমাম এই sorted অ্যারে তে রোটেট করার পরে, তো 0 1 2 3 4 5 6 7 কে রোটেট করার পর 4 5 6 7 0 1 2, এইটাকে এইটা হচ্ছে রোটেটেড। এখন এটার থেকে মিনিমাম ভ্যালু বের করবো, তো আমরা বুঝতেই পারতেছি যে এখানে মিনিমাম ভ্যালু 0 হবে। বাট যদি এটা রোটেটেড না থাকতো তাহলে আমার মিনিমাম ভ্যালু কিন্তু ফার্স্টেই হতো, ইন্ডেক্সের মানে জিরোই প্রথমেই থাকতো, অর্ডার্ড অবস্থায় থাকতো। তখন আসলে এত কঠিন হতো না বের করা, জাস্ট ফার্স্ট এলিমেন্টটা নিলে আমরা মিনিমাম পেয়ে যেতাম। কিন্তু এখন আমাদের চাইছে যে এটাকে ও লগ অফ এন টাইমস এ আমরা এটাকে করব, মানে মিনিমাম ভ্যালুটা বের করব। তো আমরা ব্রুট ফোর্স ইউজ করলে তো আমরা বুঝতেই পারতেছি যে এখানে ব্রুট ফোর্স ইউজ করলে এটা ও এন স্কোয়ার হবে, তো আমরা আসলে ব্রুট ফোর্স ইউজ করব না। তো এটার অনলি সলিউশন এখন যেটা আমরা বুঝতে পারতেছি যে এটার সলিউশন একটাই। এটার সলিউশন আমরা ডিভাইড এন্ড কনকার, যেটা ও লগ অফ এন টাইমস এ হবে, কারণ আমরা সার্চ স্পেসটাকে হাফ করতেছি, তারপর ওই হাফের উপরে আবার হাফ করতেছি, তো আমরা সার্চ স্পেসটাকে ছোট করতেছি একটু পর পর। তো আমি যদি একটা, আমি এই এক্সাম্পল নিয়ে কাজ করব, 4 5 6 7 0 1 2, এটাকে আমি ড্র আউট করি। 4 7 0 1 2। এখন এইখানে আমি যেটা করব, এটার আমি আহ, এটাকে আমি হাফ করব। তো এটাকে হাফ করলে এটা কি হবে? এটাকে হাফ করলে এটা হবে, এটার মিডল পয়েন্ট বের করতে হবে অবভিয়াসলি। তো মিডল পয়েন্ট বলতে আমরা বুঝাই যে এটার লেন্থ কত, 0 1 2 3 4 5 6 6। তো এখন এটা 6 বলতে বুঝাচ্ছি যে আমার ইন্ডেক্স 6 হচ্ছে লাস্ট ইন্ডেক্স, আর ইন্ডেক্স 0 হচ্ছে ফার্স্ট ইন্ডেক্স। তো লেন্থ হচ্ছে 7, কিন্তু আমি লেন্থ দিয়ে না, আমি ইন্ডেক্স দিয়ে ডিভাইড করবো, তাহলে আমি ওইটাকে ডিভাইড বাই 2 করলে আমি ইসের ভ্যালুটা পেয়ে যাব, আমি আহ, আমার মিডল ভ্যালুটা পেয়ে যাব, যেখান থেকে আমি ডিভাইড করবো। তো আমার 6/2 হয়ে যাবে 3। থার্ড ইন্ডেক্স হচ্ছে 7, 0 আছে লেফট, আমার রাইট। তো এটা আমার পয়েন্ট, এখানে দুই ভাবে এই প্রবলেম সলভ করা যায়, একটা হচ্ছে পয়েন্টার বেসড আর একটা হচ্ছে রিকার্শন দিয়ে। তো ফার্স্টে আমরা পয়েন্টার দিয়েই করব।
যে লেফট পয়েন্টার ইনিশিয়ালি জিরোতে পয়েন্ট করবে আর রাইট পয়েন্টার রাইটে একদম লাস্ট ইন্ডেক্সে পয়েন্ট করবে। আমার যে মিডল ভ্যালু থাকবে সেটা হচ্ছে রাইট আর লেফট, মানে 6 + 0 / 2 যেটা হয় মানে 3, মানে মিডল পয়েন্ট আর কি। এখন 0 1 2 3, ঠিক আছে, তো এটা হচ্ছে আমার মিডল পয়েন্ট, এটা হচ্ছে আমার মিড ভ্যালু, এটা মিড, এটা এন দিয়ে দিই। এখন আমি চিন্তা করি এটা কিভাবে সলভ করা যায়। অবভিয়াসলি আমি বুঝতেই পারতেছি আমি পয়েন্টার যেহেতু ইউজ করবো, তো আমি কোড করা শুরু করি। লেফট হয়ে যাবে 0, রাইট হয়ে যাবে লেংথ অফ নামস -1, লেংথ অফ নামস -1 কারণ লেংথ অফ নামস হচ্ছে 7, 7 - 1 হচ্ছে 6, 6 হচ্ছে যে লাস্ট ইন্ডেক্সটা আর কি, এটার ইন্ডেক্স। ক্ল্যারিটির জন্য এখানে ইন্ডেক্স গুলোও লিখে দিই, 0 2 3 4 5 আর 6, ঠিক আছে। এখন আমি এটাতে একটা ওয়াইল লুপ চালাবো, কারণ ডিভাইড এন্ড কনকার ততক্ষণই চলতে থাকবে যতক্ষণ আমার এই ডিভাইড করতে 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 যতক্ষণ না পর্যন্ত লেফটের ভ্যালু রাইটের সাথে সমান না হয়ে যায়, লেফটের থেকে রাইটের থেকে লেফটের ভ্যালু কম থাকে, ততক্ষণ পর্যন্ত এটা চলবে। মানে আমার যতক্ষণ পর্যন্ত আমার ডিভাইড করা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সার্চ স্পেস না কমানো হয় ততক্ষণ পর্যন্ত এই ওয়াইল লুপ চলতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা সার্চ করতে থাকবো। তো মিড ইকুয়ালস টু লেফট প্লাস রাইট বাই 2। এখন বাই কেন দুইবার স্ল্যাশ কেন দিলাম, স্ল্যাশ দুইবার দিলাম কারণ আমি যদি 7.5, কথার কথা 7/2 করি, যদি কথার কথা আমার এখানে লেফট প্লাস রাইট 7 থাকতো আর 7/2 দিতাম, তাইলে আমার এখানে হয়তো 3.5। কিন্তু এই কেসে 3.5 দিলে সমস্যা, কারণ আমি একটা ইন্ডেক্স চাইতেছি যেটা নন নন ফ্লোট ভ্যালু, আমি ইন্ডেক্স নিচ্ছি। তো 7/2 করলে যেটা হবে, এটা 3 নিবে। 7 তখনই হতো যদি আমার লেংথ, অ্যারের লেংথ থাকতো আমার 8। এখন তখন আমার ইন্ডেক্স ভ্যালু থাকতো, মানে মিড পজিশন থাকতো 3। এই 7/2 দিলে আমার ফ্লোট, এটা হবে ইসের ভ্যালু আমার, তো উপরেরটা তো সিল, নিচেরটা হচ্ছে ফ্লোর ভ্যালু, তো রাউন্ডেড টু দ্য লোয়ার ভ্যালু। তো এই 7/2টাকে 3 হয়ে যাবে। তো এই কেসে আমার আসলে প্রবলেম হচ্ছে না, কারণ এখন আমার যত রাইট হচ্ছে 6 আর 0, তো বাই 2 করলেও যা, ডাবল স্ল্যাশ 2 করলেও তাই। বাট যদি কোনো অড নাম্বার থাকতো, যদি আমার ইন্ডেক্স যদি 7 হইতো, এখানে একটা ওইটা সমস্যা হতো, তো যাই হোক। সো এই কারণে আমরা নন ফ্লোট ভ্যালু নেওয়ার জন্য আমরা ডাবল স্ল্যাশ ইউজ করব, ঠিক আছে। এখন যেটা করব, ইফ এখানে আমার খেলা শুরু হবে যে আমার ডিভাইডটা কিভাবে করবো, মানে কোন সার্চ স্পেস আমি খোঁজা শুরু করব। তো নামস মিড, যদি একটা মিডল ভ্যালু নিছি, যদি আমার লোয়ার ভ্যালুটা মানে আমার রাইটের ভ্যালুটা, আমার লোয়ার ভ্যালু না ঠিক, যদি রাইটের ভ্যালুটা আমার মিডের থেকে কম হয়ে থাকে, তাহলে বুঝবো যে আমার লোয়ার ভ্যালু মানে আমার মিনিমাম ভ্যালুটা, তাহলে বুঝবো যে ওই আমার অবশ্যই মিনিমাম ভ্যালুটা তাহলে আরো ছোট হবে ওইটার থেকে, কারণ মিড ভ্যালু থেকে যদি রাইট সাইডে আরো কোনো ছোট ভ্যালু থাকে তাহলে আমার সার্চ স্পেসটা এখানেই হবে, আমরা ছোট ভ্যালুটা এই সাইডেই খুঁজবো। তো যখন নামস মিড গ্রেটার দেন নামস রাইট হবে, লেফট ইকুয়ালস টু মিড প্লাস 1 হবে। আমার যেটা হয়ে যাবে, যেটা আপডেট হয়ে যাবে, আমার সার্চ স্পেসটা ছোট হয়ে গেল, কিন্তু এখন আমার লেফট পয়েন্টার পয়েন্ট করবে এইখানে, লেফট পয়েন্টার পয়েন্ট করতেছে 4th ইন্ডেক্সে, তাহলে এখান থেকে আমি নেক্সট প্রসেসিং গুলো করবো। এখন আর নতুন লেফট হচ্ছে আমার 4, আর ওইখানে আর নাই। তো এই সার্চ স্পেসটা আমরা আর দেখতেছি না, এই সার্চ স্পেসে আমরা আর খুঁজতেছি না, এই সার্চ স্পেসের কাজ শেষ। তো এখন এখন মিনিমামও এটা আর প্রসেস হবে না, কারণ আমার লেফট টু আপডেট হয়ে গেছে, তো এই পুরো সার্চ স্পেসটাই এখন গন। এখন হোয়াট ইফ আমার এলস, যদি আমার নামস মিডটা কথার কথা আমার মিডল পজিশনের থেকে আমার নামস রাইটটা ভ্যালু কম থাকতো, তাহলে আমরা লেফট সার্চ স্পেসে খুঁজলে আমার রাইটের ভ্যালু, এই ভ্যালুটা আপডেট হয়ে মিডল হয়ে যেত।
এখন রাইট হয়ে যেত আমার মিড, আমি লেফট সার্চ স্পেসে মুভ করতাম। এখন আমি দেখি যে আহ, এই সার্চ স্পেসে কেমনে আমি এখন প্রসেস করব। তো 6 - 4, এই যে এখন আবার ওয়াইল লেফট ইজ লেস দেন রাইট, হ্যাঁ 4 ইজ লেস দেন 6। তো এখন আমার লেফট ভ্যালু এখনো রাইটের থেকে আহ, মানে কম আছে, তো মানে 4 ইজ লেস দেন 6, ইন্ডেক্সটা এখনো কম। তো এখন মিডল ভ্যালু কি হবে এটার? 6 - 4, 2, 2/2 হচ্ছে 1। তাহলে 1 মানে হচ্ছে, 1 বলতে বেসিক্যালি বুঝাইতেছে যে মানে মিডল যে ভ্যালুটা, মানে লেফট প্লাস রাইট, সরি লেফট মাইনাস রাইট নয়, লেফট প্লাস রাইট, ভুল বলতেছিলাম। তো যদি ইনিশিয়ালিও যদি আমি বলি যে আমার 6 + 0/2 ছিল, তাহলে এটা মিডল পয়েন্ট 7ই ছিল, মানে ইন্ডেক্স 3। এখন যদি 6 + 4 করি, 6 + 4 ডিভাইডেড বাই 2, 6 + 4 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে আমার 10, 10, 6 + 4 ডিভাইড বাই 2, 10/2 মানে হচ্ছে 5, 10/2 ডিভাইড বাই 5 মানে হচ্ছে আমার ইন্ডেক্স 5-এ আমার এখন নতুন মিডল পজিশন বসে যাবে। নতুন মিডল পজিশনটা আমি ইন্ডেক্সে বসাই দিই, নতুন মিডল বসাই দিই, মিড বসে যাবে। এখন আমি দেখবো যে আমার লোয়ার ভ্যালু কি রাইট সাইডে নাকি লেফট সাইডে। আমি দেখতেই পারতেছি যে আমার নামস মিড হচ্ছে 1, নামস রাইট হচ্ছে আমার নামস রাইট হচ্ছে আমার 2। দেখতে পাচ্ছি 2 এর ভ্যালু আসলে 1 এর থেকে বড়। 2 এর ভ্যালু 1 এর থেকে বড় হলে এখানে দেখছি মিড এর ভ্যালু, এই কন্ডিশনটা হচ্ছে মিড, যদি নামস মিড গ্রেটার দেন নামস রাইট, দেখছি না আমার 2 এর ভ্যালুটা মানে আমার রাইট এর ভ্যালুটা মিড এর থেকে বড়। তো আমি এখন এই পয়েন্টে হিট করবো। এই পয়েন্টে হিট করলে যেটা হচ্ছে আমার রাইট, আমার রাইটটা মুভ হয়ে এই পয়েন্টে বসে যাচ্ছে, এই পয়েন্টে বসে যাচ্ছে। রাইট এখন মিডে পয়েন্ট করতেছে। তো ফাইন, এখন এটা তো গেল। এখন আমি দেখি যে ওয়াইল লেফট ইজ লেস দেন রাইট, হ্যাঁ এখনো লেফট ইজ লেস দেন রাইটই আছে। 4 আর 4 তো 5-এর থেকে কম। এখন এভাবে চিন্তা করি যে 0 আছে আর 1 আছে, তো এখন এটা কি হবে? 5 + 4 9, এই যে এখন আমার ডিভিশনের খেলা। তো 9/2 করলে যেটা হইতো 4.5 হইতো, বাট আমি এখন যেহেতু 9 ডিভাইডেড বাই এখন তাহলে আমি ফ্লোর ভ্যালুটা নিব, এটা হবে 4.5, না এটা হবে 4। এখন ইন্ডেক্স 4-এই আমার মিড পজিশন বসে যাচ্ছে, মিড, এটা হবে আমার নতুন মিড। এর মিড মুছে দেই, নতুন মিড। এখন আমি যদি এটা প্রসেস করি যে ইফ নামস মিড গ্রেটার দেন নামস রাইট, নামস মিড কি গ্রেটার দেন নামস রাইট? না, নামস মিড, নামস মিড কি, নামস মিডের ভ্যালু হচ্ছে আমার 0, নামস রাইটের ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা এখন লেফট সার্চ স্পেসে খুঁজবো। লেফট সার্চ স্পেসে খুঁজবো মানে কি, আমার লেফটেই খুঁজবো। এখন আমি আমার লেফট ভ্যালুটাকে, এটাকে রাইট ভ্যালুটাকে সরাই দিই, মানে রাইট ইকুয়ালস টু এখন মিড হয়ে যাবে আমার, এটা এখন সরে যাবে আবার, এটা আমি সরাই দিই করে মিডেই পয়েন্ট করবে, মানে এই ব্লকটা আবার হিট করলো। তো দেখতেই পারতেছি যে এখন ওয়াইল লুপ শেষ হয়ে গেছে, কারণ ওয়াইল লেফট ইজ লেস দেন রাইট, হ্যাঁ ওয়াইল লেফট ইজ এখন ইকুয়ালস টু রাইট। সো এখন আসলে আর ওয়াইল লুপ এক্সিকিউট হবে না, ওয়াইল লুপ থেকে আমরা এক্সিট নিব। কি দুইটাই লেফট আর রাইট জিরোতে পয়েন্ট করতেছে। তো লেফট বলতে বুঝাই, লেফট আমরা সবসময় বুঝে নিব যে লেফটটা লেফট সাইডে থাকবে। তো লেফট মানে হচ্ছে ছোট ভ্যালুটা যে সাইডে থাকবে ওই সাইডই লেফট থাকবে, তো আমরা আসলে নামস লেফটই রিটার্ন করব। আবার বলতেছি এটা রান টাইম হচ্ছে আমার O(log(n), আর এটা স্পেস টাইম, যেহেতু আমার কোনো অ্যারে নাই প্রসেস করার জন্য, তো আমি এটাতে আমি যেহেতু এখানে কনস্ট্যান্ট ভ্যালুগুলো স্টোর করতেছি লেফট আর রাইট এর, ওগুলোই আপডেট হইতেছে, তো আমার স্পেস টাইম হচ্ছে O(1). তো এখানে আসলে কোনো ভ্যারিয়েবল দি না, মানে আমি কোনো অ্যারেতে কোনো কিছু স্টোর করতেছি না, তো এই কারণে আমার এখন
বা আমার কোনো কল রিকার্সিভ কল স্ট্যাকও নেই, যে কারণে আমার রান টাইম স্পেস টাইম ও অফ ওয়ানই আছে, আর রান টাইম আছে ও অফ লগ এন। লগ এন কেন? ডিভাইড এন্ড কনকার আর ইসের কারণে, বাইনারি সার্চের কারণে আমরা সার্চ স্পেসটাকে 2 দিয়ে ডিভাইড করে করে আমরা ছোট করতেছি, তো আমরা ছোট সার্চ স্পেসের উপর প্রসেসিং। তো এটাই এখন আমরা মুভ করব রিকার্সিভ অ্যাপ্রোচটা দেখাবো। আগে এটা রান দিয়ে দেখি কি অবস্থা, সাবমিট দিই। while দিলাম, এটা while কেন হবে? রিটার্ন, রিটার্ন নাম। ওকে, দেখতে পারতেছি মেমোরিও ভালো, রান টাইমও ভালো, ঠিক আছে। তাহলে এখন আমরা মুভ করি রিকার্সিভ সলিউশন। তো রিকার্সিভ সলিউশনের জন্য আমরা বুঝতেই পারতেছি যে এখানে আলাদা একটা ফাংশন কল করতে হবে। অবভিয়াসলি আমরা এখানে একটা ফাংশন ডিফাইন করে দিই, বাইনারি সার্চ। আমরা প্রত্যেকটা উপর বাইনারি সার্চ চালাবো, অবশ্যই প্যারামিটার বলতে লেফট আর রাইট, কারণ আমার প্রত্যেকবার আমার লেফট রাইট পয়েন্টারটা চেঞ্জ হবে। তো বেস কেস কি হবে? তো গতবার যে দেখছি ওয়াইল লেফট ইজ লেস দেন রাইট, যতক্ষণ লেফট লেস দেন রাইট থাকবে ততক্ষণ পর্যন্ত আমার ওয়াইল লুপ চলতে থাকবে। তো এখানে যেটা হবে বেস কেস আমার, যখন লেফট ইজ ইকুয়ালস টু রাইট, ইফ লেফট ইজ ইকুয়ালস টু রাইট, তখন আমি রিটার্ন করে দিব নামস রিটার্ন। এর মতো ভুলটা করা যাবে না, এটা রিটার্ন হবে, ওয়াইল হবে না। রিটার্ন নামস লেফট। এটা হচ্ছে আমার বেস কেস। তো যখনই এটা হিট করবে, একটা ফাংশন কল করার পর লেফট ইকুয়ালস টু রাইট হয়ে যাবে, তখন আর পরের লাইনগুলো এক্সিকিউট হবে না, ডিরেক্টলি রিটার্ন করে দেবে এখানে। আর যদি আমি এখানে এখন এটা হিট না করি, মানে এটা ডিভাইড করতে থাকবে, তাহলে অবভিয়াসলি ওই যে লেফট মিডল মিডল ভ্যালুটা আমার হবে, আপডেট হবে, মিড পয়েন্টটা আমার আপডেট হবে এর মতোই। ওই আগের চেক গুলাই বসবে, ইফ নামস মিড গ্রেটার দেন নামস রাইট, রাইট সাইডের থেকে যদি মিডের ভ্যালু বেশি থাকে, তাইলে আমি অবশ্যই আমি বুঝবো যে আমার রাইট সাইডে আমার এলিমেন্ট মিনিমাম এলিমেন্টটা আছে, মানে সবচেয়ে ছোট এলিমেন্টটা আছে। তো রিটার্ন বাইনারি সার্চ, তখন আবার ওই সেগমেন্টটা ওই ওই সার্চ স্পেসে আমি পাবো, আমি আমার মিড প্লাস ওয়ান। আমি আমার লেফট পয়েন্টারটা, যে লেফট পয়েন্টারটা আপডেট করে দিলাম, মানে লেফটটা এখন পয়েন্ট করবে মিডলের পরে যে পার্টটা আছে ওই পার্টে, রাইট এলস রিটার্ন। এই বলেন কি হবে? এখানে আমার মিড পজিশনটা ঠিকই সেমই থাকবে, এটা হচ্ছে লেফট হাফ। যদি আমি সার্চ করি তাহলে এটা হবে মিড, এটা হবে কি হবে? হবে তো এইভাবে আমি আমার সার্চ স্পেসটাকে ব্রেক করতেছি, রিকার্সিভলি কল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই বেস কেসটা হিট করে। ফাইনালি যেটা করব, এই ফাংশনের জন্য আমি রিটার্ন করব কি, এই ফাংশন কলটা ইনিশিয়াল ভ্যালু গুলো দিয়ে। তো ইনিশিয়াল ভ্যালু কি হবে? লেফট থাকবে আমার ইনিশিয়ালি 0, রাইট আমার ইনিশিয়ালি থাকবে লেন্থ অফ নামস মাইনাস 1। তো তো এটা স্পেস টাইম, আসলে স্পেস টাইম এটার বেশি থাকবে, এটা স্পেস টাইম এফিশিয়েন্ট না, কারণ এখানে রিকার্শনের কারণে একটা রিকার্সিভ স্ট্যাক থাকবে, যে স্ট্যাকটা আমি যতবার কল করতেছি আমার প্রত্যেকটা রান টাইমটা ওই রিকার্সিভ স্ট্যাকে স্টোর হবে। তো প্রত্যেকটা রান টাইম যেহেতু আমি ব্রেক করতেছি, তো ও লগ অফ এন, ও লগ অফ এন, তো এই কারণে আমার স্পেস টাইম থাকবে ও লগ অফ এন, আর রান টাইমও হবে ও লগ অফ এন। তো এটাই হচ্ছে সলিউশন, রিকার্সিভ সলিউশন, প্লাস আমি এর আগে দেখাইলাম বাইনারি সার্চ বা ডিভাইড অ্যান্ড কনকার সলিউশন। তো থ্যাংকস ফর ওয়াচিং। আর অবশ্যই কোনো ফিডব্যাক থাকলে কমেন্টসে বলবেন, আর যদি কোনো কোয়েশ্চেনও থাকে কমেন্টসে জানিয়ে দিবেন। আর প্লিজ ওয়াচ আওয়ার নেক্সট ভিডিওস। থ্যাংক ইউ, স্টে টিউনড, প্লিজ সাবস্ক্রাইব।